কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, এ ভোরের আকাশে। কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, এ ভোরের আকাশে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। লতায় পাতায় যেন শিহরণ লাগে, তন্দ্রা জড়ানো চোখে পৃথিবী জাগে। দক্ষিণা পবন ঢালে সুরভি বাতাসে, দক্ষিণা পবন ঢালে সুরভি বাতাসে। কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, এ ভোরের আকাশে। সারে মা পা দা দা দা, মা পা ধা পা মা রে, মা পা ধা সা মা রে সা। মেলে আঁখে সূর্য শব্দ শিখাতে, সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে। মেলে আঁখে সূর্য শব্দ শিখাতে, সঙ্গীত বাজে ওই পাখি কাকলিতে। স্বরলিপি গেয়ে যায় যোগিয়া বিভাসে, স্বরলিপি গেয়ে যায় যোগিয়া বিভাসে। কে যেন আবির ছড়িয়ে দিল ভোরের আকাশে, এ ভোরের আকাশে। নমস্কার, আমি শ্রেষ্ঠা দাস, গোপালচন্দ্র মেমোরিয়াল কলেজ অফ এডুকেশনের প্রথম সেমিস্টারের ছাত্রী। ডিসিএম কলেজ অফ এডুকেশনের তরফ থেকে সকলকে জানাই বসন্ত উৎসবের অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বসন্ত উৎসব হলো আমাদের ভারতীয় সংস্কৃতির এক আনন্দঘন অধ্যায়, যে অধ্যায়ের প্রত্যেক পৃষ্ঠায় মিশে আছে আনন্দের আস্বাদ। শীতকালে শুষ্কতার পর প্রকৃতি যেমন সেজে ওঠে তার রং বেরঙের অলংকার দিয়ে, তেমনি আমরা বসন্ত উৎসবকে উদযাপন করি একে অপরকে রাঙিয়ে দিয়ে, নাচ গান আবৃত্তি সব কিছুর সমারোহে। তাই ডিসিএম কলেজ অফ এডুকেশনের তরফ থেকে আমাদের আজকের এই সাংস্কৃতিক পরিবেশনা, যা বসন্ত উৎসবকে উদযাপন করার জন্য আমরা পালন করছি। তো এগিয়ে চলি আমাদের পরবর্তী অনুষ্ঠানে। সঙ্গীত পরিবেশনায় প্রথম সেমিস্টারের ছাত্রী অঙ্কিতা ঘোষ। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। আমার আপন হারা প্রাণ, আমার বাঁধন ছেঁড়া প্রাণ, তোমার হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। ফাগুন হাওয়ায় হাওয়ায় করেছি যে দান। তোমার অশোকে কিংসুকে
সকলকে বসন্ত উৎসবের শুভেচ্ছা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ অঙ্কিতাকে। তাহলে রবি ঠাকুরও বলে গেছেন, বাঁধন ছাড়া প্রাণ আপন হারা প্রাণ। ওই যে বললাম, বসন্ত মানেই যেন এক রঙিন সূচনার আনন্দ, বাঁধ ভাঙা উচ্ছ্বাস। কিন্তু বসন্ত উৎসব যে শুধু বাঙালিরাই উদযাপন করে তা কিন্তু নয়। ভারতের বিভিন্ন প্রান্তে বসন্তকে স্বাগত জানানো হয় বিভিন্নভাবে। তেমনি লোকগীতি এবং লোকনৃত্য আমাদের সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অঙ্গ। লোক সংস্কৃতির ভাষায় কিভাবে বসন্তকে স্বাগত জানানো হয় সেটি আমরা এবার দেখে নেব একটি নৃত্য পরিবেশনার মাধ্যমে। পরিবেশনায় প্রথম সেমিস্টারের ছাত্রী সোহিনী ব্যানার্জি। অনেক ধন্যবাদ সোহিনীকে। বসন্তকে স্বাগত জানানোর জন্য আমাদের যে সাংস্কৃতিক পরিবেশনা, তাতে গান হলো, নাচ হলো। এবার শুনে নেওয়ার পালা একটি সুন্দর আবৃত্তির। আবৃত্তি পরিবেশনায় আমাদের কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্রী তিন্নি গিরি রয়। নমস্কার, আমি গোপালচন্দ্র স্মৃতি শিক্ষক শিক্ষণ মহাবিদ্যালয় তৃতীয় বর্ষের ছাত্রী তিন্নি গিরি রায়। আজ বসন্ত উৎসব উপলক্ষে আমি কবি সুভাষ মুখোপাধ্যায় ফুল ফুটুক না ফুটুক এই কবিতাটি আবৃত্তি করছি। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, শান বাঁধানো ফুটপাথে পাথরে পা ডুবিয়ে এক কাঠখোট্টা গাছ কচি কচি পাতায় পাঁজর ফাটিয়ে হাসছে। ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। আলোর চোখে কালো ঠুলি পরিয়ে তারপর খুলে মৃত্যুর কোলে মানুষকে শুইয়ে দিয়ে তারপর তুলে যে দিনগুলো রাস্তা দিয়ে চলে গেছে যেন না ফেরে। গায়ে হলুদ দেওয়া বিকেলে একটা দুটো পয়সা পেলে যে হরবোলা ছেলেটা কোকিল ডাকতে ডাকতে যেত, তাকে ডেকে নিয়ে গেছে দিনগুলো। লাল কালিতে ছাপা হলদে চিঠির মতো আকাশটাকে মাথায় নিয়ে এগলির এক কালো কুচ্ছিত আইবুড়ো মেয়ে রেলিংয়ে বুক চেপে ধরে এইসব সাত পাঁচ ভাবে। ঠিক সেই সময় চোখের মাথা খেয়ে গায়ে উড়ে এসে বসলো মরণ, পোড়ার মুখ লক্ষ্মী ছাড়া প্রজাপতি। তারপর দড়াম করে দরজা বন্ধ হবার শব্দ। অন্ধকারে মুখ চাপা দিয়ে
দড়ি পাকানো সেই গাছ, তখন ও হাসছে। নমস্কার। অনেক ধন্যবাদ তিন্নি গিরি রয়কে আমাদের এত সুন্দর একটি আবৃত্তি পরিবেশন করে শোনানোর জন্য। এখন আমরা চলে এসেছি আমাদের অনুষ্ঠানের একদম শেষ লগ্নে। বসন্তের সৌন্দর্যকে আমরা প্রত্যক্ষ করি আমাদের চারপাশের প্রকৃতিকে দেখে, কিন্তু সেই সৌন্দর্যকে কাগজের পাতায় ফুটিয়ে তোলা যায় কিভাবে? অঙ্কন শিল্পের মধ্যে থেকে। তাই এখন আমরা দেখে নেব আমাদের কলেজের ছাত্রছাত্রীদের আঁকা কিছু সুন্দর ছবি, যার মধ্যে থেকে সুন্দরভাবে ফুটে উঠেছে এই প্রকৃতির সৌন্দর্য এবং এই রং খেলার বাঁধ ভাঙা উচ্ছ্বাস। আর সেই ছবি দেখার মধ্যে থেকেই আমরা শেষ করব আমাদের আজকের এই সাংস্কৃতিক পরিবেশনা। সকলকে অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য। রঙের উজ্জ্বলতার মতোই রঙিন হয়ে উঠুক সকলের জীবন। ধন্যবাদ। তাহলে এবার ছবিগুলো দেখে নেওয়া যাক।